নমস্কার। দেখুন, আন্দুল স্টেশন রেলওয়ে ট্র্যাক। আপনারা বলবেন এ তো সবাই জানে, দেখানোর কি আছে। মজাটা কোথায় জানেন? এইবার দেখুন, স্টেশন রেল ট্র্যাক, এর মধ্যেই দেখুন প্যান্ডেল। দেখে মনে হতেই পারে না যে কোনো অনুষ্ঠান বাড়ির প্যান্ডেল। এই যে ছোট প্যান্ডেল, এখানে বোধহয় রান্না টান্না হবে। তারপরে এই যে বড় প্যান্ডেল, এখানের মধ্যে খাওয়া দাওয়া, কবজি ডুবিয়ে মানুষ খাওয়া দাওয়া করবেন। কোনো অনুষ্ঠান বাড়ি রেল ট্র্যাকের ওপরে প্যান্ডেল হতে পারে? হ্যাঁ, হয়েছে। তার কারণ কি জানেন? তার কারণ একটাই, এখানে রেল লাইন সম্প্রসারণের কাজ চলছে। তাই রেলের বিভিন্ন কর্তা ব্যক্তি থেকে ইঞ্জিনিয়ার এই বর্ষার সময় যদি বৃষ্টি আসে, কিংবা যা গরম রোদ, বর্ষা যে ছেড়ে দিন, বর্ষার যা অবস্থা আর বলে লাভ নেই। তা এই যে তাদের একটু রান্না বান্না, তাদের নিজস্ব রান্না বান্না, এটা কিন্তু কোনো অনুষ্ঠান বাড়ির রান্না নয়। যারা সারা দিন নিরলস পরিশ্রম করে চলেছেন রেল ট্র্যাকের ওপরে, তারা নিজেরা একটু রেস্ট নেবে, তাদের যন্ত্রপাতি জিনিসপত্র রাখা, এই একটা প্যান্ডেল। ইঞ্জিনিয়ার কিংবা যাদের রেলের কর্তা ব্যক্তি আছেন, তারা একটু রেস্ট রুম বলতে পারেন। এখানে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে রেল সম্প্রসারণের, রেল লাইন সম্প্রসারণের। এই যে নতুন রেল লাইন, আন্দুল স্টেশনে একটি রেল লাইন বাড়ানো হচ্ছে, সম্প্রসারণ হবে, এবং এতে বসবে আরআরআই, রুট রিলেটেড ইন্টারলকিং সিস্টেম, যার মাধ্যমে গোটা ইন্ডিয়ান রেলওয়ে, মানে ভারতের রেল চলে। একটি লোকো ইএমইউ যাচ্ছে, হাওড়াগামী এই ট্রেন, আর এই চলছে কাজ। দিন রাত কাজ চলছে, প্রচুর মানুষ কাজ করছে। এই রেল ট্র্যাক সম্প্রসারণ, যে বিভিন্ন প্যারামিটার থাকে রেলের, বলতেই পারেন রেল এখন অনেক জায়গাতেই বদনাম, এত দুর্ঘটনা, লেট রান করে। দেখুন, এর মধ্যে আমি ভাবছি না, এটা একটা লম্বা বিতর্কের বিষয়। এটা সত্যিই এখন বর্তমানে যা রেলের পদ্ধতি, মানে যান্ত্রিক ত্রুটিও আছে, হিউম্যান এরারও আছে, অনেকগুলো কারণ মিলেই ঘটনাগুলো ঘটে। কিন্তু এই মানুষগুলো পরিশ্রমী, কিন্তু আজ যারা আমরা নিত্যযাত্রী, যারা ট্রেনে যাতায়াত করেন, তারা জানেন যে রেলের মতন যাত্রা মানে সুখদায়ক, মানে কি বলবো আপনাকে, মানে আরামদায়ক যাত্রা আর হতে পারে না। আরআরআই সিস্টেম কাজ এবং রেল সম্প্রসারণের, এই মানুষগুলো দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, আর তাদেরই একটু বিশ্রাম নেবার জায়গা হচ্ছে রেল লাইনে অনুষ্ঠান বাড়ির মতন প্যান্ডেল করে রাখা। আজ এই পর্যন্তই।